আজ সকালে ঘুম থেকে উঠেই আমি সবটাই গুলিয়ে ফেলেছি। আমি আমার গ্রামে আছি না দার্জিলিংয়ে চলে গেছি বলো তো রাতের বেলায় ঘুমিয়ে। চারিদিকটা এতটা পরিমাণে কুয়াশা, এখন তো অলরেডি ওই 6:30 পৌনে 7টার মতো বাজে। চারিদিকটা একেবারে মানে কুয়াশাতে অন্ধকার হয়ে রয়েছে, কিচ্ছুটি দেখা যাচ্ছে না। আর আমি তো এটাই ভাবছি, ও তো আর কিছুক্ষণ পরেই বেরোবে, এই কুয়াশা কি কাটবে? নইলে পরে রাস্তা থেকে যাওয়া তো একেবারে রিস্ক হয়ে যাবে। আমাদের এখানে দাঁড়িয়ে না রাস্তার দিকে তাকালে পরে গাড়ি গেলে দেখা যায়, কিন্তু এখন কিচ্ছুটি দেখতে পাচ্ছি না। সে যাই হোক, এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নাঘরের এই অবস্থা আর কি, রান্না করার পর এরকমই ঘর বাড়ি রান্নাঘর আরও বেশি করে নোংরা হওয়ার কারণ হচ্ছে এই সিমেন্ট বালি। যতদিন না কাজ শেষ হবে ততদিন এই সিমেন্ট বালির নোংরা ধুলোর মধ্যেই আমাদেরকে থাকতে হবে আর কি। তো এই যে জানালাটা দেখলাম খোলা রয়েছে, তাই তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম। এতটা পরিমাণে ঠান্ডা চারিদিকটা। তো এখানে এসে ওর অফিস যাওয়া জামা কাপড়গুলো আমি এখন গুছিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন বাইরে এসে একটু ব্রাশ করছিলাম। এখন 8:30 বাজে, এখনও পর্যন্ত এই পরিস্থিতি। তো দেখা যাক আজকে রোদ্দুর বেরোয় কিনা। কদিন ধরে যা ঠান্ডা পড়ছে সে কি বলি তোমাদেরকে। আর তোমরা তো জানোই আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমি তো জানি না, তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে? জলে তো একেবারেই হাত দেওয়া যাচ্ছে না। আজকে টিফিন বক্স ধুতে গিয়ে আমার হাত দুটো মনে হয় যেন কেটে যাচ্ছিল, এতটা পরিমাণে ঠান্ডার হাত না পুরো জ্বালাও করছিল। তাড়াতাড়ি করে গ্যাসটা জ্বালিয়ে আবার একটু আগুনটা আবার পুড়ে নিলাম, তারপর হাত দুটো একটু সইলো জানো তো, নইলে যা জ্বালা করছিল। তো সেজন্য ব্রাশটা নিয়ে এই যে আমাদের কলে এসে এখন মুখটা ধুয়ে নিলাম, কারণ এই জলটা তাও হাত দেওয়া যাচ্ছে, ড্রামের জলে তো একেবারেই মানে হাত দেওয়া যাচ্ছে না। আর কালকেই হয়েছিল পায়েস, তো ওর জন্য এই যে পায়েস আমি তুলে দিচ্ছিলাম। তো এই যে ওই 2 চামচ মতো দেবো, ও দুপুরের দিকে আর কি খেয়ে নেবে। আজ তাহলে আসি।